ভালো আছে ভাইয়া? যশোর শহরের বারান্দিপাড়া মোল্লাপাড়া এলাকায় এক রক্তাক্ত রাত এখনো মানুষের চোখে ভাসছে। গলা কেটে ও পেটে ছুরিকাঘাত করে গোলাম রসুল নামে এক যুবককে হত্যার চেষ্টা করা হয়। মর্মান্তিক এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই শেষে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে পুলিশের তদন্তে উঠে এসেছে এই নৃশংস হত্যার চেষ্টার পেছনে রয়েছে পরকীয়াজনিত দ্বন্দ্ব। বেনিয়ালী গ্রামের তপু নামের এক যুবকের নাম এসেছে মূল পরিকল্পনাকারী হিসেবে। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় শুরু হয় ছুরিকাঘাতের পর। রক্তাক্ত শরীর নিয়ে যখন রসুল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তখন পাশে ছিলেন না তার সেই পরকীয়া প্রেমিকা, এমনকি পরিবারের কেউ নয়। তখন দায়িত্ব নেয় পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ নিজ উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করে, রক্তের যোগান দেয়, জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালায়। গোলাম রসুল 30 বছর বয়স এক ব্যক্তিকে হঠাৎ বেনিয়ালী একটা গ্রাম, একটা অঞ্চল, ওই চক, মানে মানুষজন নাই, ওইখানে একজন লোক ওই গোলাম রসুল নামে একজনকে কে বা কারা 2-3 জন হইতে পারে, হয়তো বা সংবাদ পাইলে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে সে ওইখানে ওই এলাকার লোক, স্থানীয় লোকজন ধরে হাসপাতালে নিয়ে যায়, সদর হাসপাতালে যশোর নিয়ে গেলে পরে তাৎক্ষণিক আমরা আমাদের ফোর্স বিভিন্ন টিম ঘটনাস্থলে পাঠাই এবং হাসপাতালে পাঠাই। পরে হাসপাতালে পাঠানোর পর ওইখানে তাকে যে দেখাশোনা করবে এমন কোনো লোক পাওয়া যায়নি। পরে আমরা তার বাবা, তারপরে তার স্ত্রী, সেই স্ত্রী এবং তার পরকীয়া, যে মেয়ের সাথে পরকীয়া ছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে হয়তো ঘটনাটা ঘটেছে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে তার চিকিৎসা দেওয়া দরকার। তার প্রচণ্ড ব্লিডিং হয় এবং হয়তোবা রক্তর অভাবে সে বাঁচানো যাবে না এমন অবস্থা পরিলক্ষিত হয়। পরবর্তীতে আমরা নিজেরাই পুলিশ সদস্য অনেকে আমরা চিন্তা করি যে কীভাবে রক্ত দিয়ে বাঁচানো যায়। পরে আমরা দেখি যে না, ওরা এ পজিটিভ রক্ত দরকার, কিন্তু আমাদের প্রায় সরকারি বি পজিটিভ বন্ধুরা হাসপাতালে অনেকে আকুতি বিনতি করি, কিন্তু পাওয়া যায় নাই। যেভাবে আমরা পরে তার ঠিকানা আমরা পাচ্ছি না, তাকে ঢাকা মেডিকেলে পাঠানো দরকার। তারপরে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে যোগাযোগ করি। পুলিশ সুপার মহোদয় আমাদেরকে নির্দেশ দেন যেভাবে হোক তার গার্ডিয়ান খুঁজে বের করো। পরে আমরা আমাদের মোবাইল টিম বিভিন্ন জায়গায় পাঠাই এবং সন্দেহজনক যেখানে তার বাবা মার ঠিকানা থাকতে পারে, মানুষকে তথ্যের মাধ্যমে পাইলে পরে তার বাবার সাথে যোগাযোগ করি। তার বাবা প্রথম বলে যে না, মানে তার বাবার সাথে তার সম্পর্ক খারাপ, বাবা আসবে না। পরবর্তীতে আবার ফোন দেই, পরে তার বাবার মোবাইলে বন্ধ পাওয়া যায় এবং তার শ্বশুরের সাথে যোগাযোগ করি। শ্বশুরের সাথে তার সম্পর্কে অবনতি ঘটে। শ্বশুর তাকে অনেক টাকা পয়সা নাকি দিয়েছেন অনেক। শ্বশুর তার যেহেতু তার মেয়ের সাথে তার সম্পর্ক 2 মাস যাবত কোনো যোগাযোগ রাখেন, এই কারণে তার স্ত্রী এবং শ্বশুরও তাকে অপরাধ। তা আমরা অনেক চেষ্টা করি যে না, সে তো যত কিছু, সে তো একজন মানুষ, অপরাধী হইলেও সে তো একজন মানুষ, মানবিক কারণে আপনারা আসেন যে তাকে বাঁচানো দরকার। টাকা পয়সা যা লাগে, যেভাবে গাড়ি দিয়ে সব কিছু দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করব। তারপরে তারা আসতে চায় নাই, কিন্তু পরবর্তীতে আমি নিজে যোগাযোগ করে তার সাথে, শ্বশুরের সাথে কথা বলে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক তাকে বুঝিয়ে পরে আমরা তাকে ঢাকা মেডিকেল পাঠাই, সমস্ত কিছু ব্যবস্থা করে। পরবর্তীতে জানতে পারি যে হ্যাঁ, ওই মোটামুটি সে সুস্থ, সে জীবন রক্ষা পেয়েছে। পরে পুলিশি খবর দেয় বেনিয়ালী গ্রামে থাকা শ্বশুর রাজ্জাক ও স্ত্রী বর্ষাকে। গভীর রাতে সেই খবর পেয়ে ভেঙে পড়েন তারা। পরদিন সকালে শ্বশুর রাজ্জাক এসে আহত জামাতাকে ঢাকায় নিয়ে যান। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক সত্য হল যে তন্নির টানে রসুল একসময় 2 সন্তান ও গর্ভবতী স্ত্রী বর্ষাকে ফেলে চলে গিয়েছিলেন। সেই তন্নি আজ নেই তার কোনো খোঁজও। অথচ যাকে তিনি অবহেলা করেছিলেন, যে স্ত্রীকে কষ্ট দিয়েছিলেন, সেই বর্ষা ও তার পরিবারই আজ রসুলের জীবনের সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছেন। পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে আয়েশা আক্তার, ডেস্ক রিপোর্ট, রাতদিন নিউজ।